ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সুপ্রভাত আমার বন্ধুরা। আজ সোমবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ দিয়ে এবং আমার শিব বাবাকে দর্শন করিয়ে। আর আজ সকাল থেকেই দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি দেখে আমি তো আনন্দে মাতোয়ারা, কারণ আমি ভীষণ পছন্দ করি বৃষ্টি। আর দেখো গাছের উপর কীভাবে বৃষ্টির জলগুলো পড়ছিল। আমি সঙ্গে সঙ্গে ফোনটাকে নিয়ে ভিডিও করে নিয়েছি। এত সুন্দর দৃশ্য বা মুহূর্ত সব সময় তো পাওয়া যায় না। হয়তো এখন মাঝে মধ্যেই বৃষ্টির দেখা আমরা পাবো, কিন্তু মুহূর্তগুলোকে অনুভব করাটা না, এটাই একটা বিশাল ব্যাপার। আর সেটা হয়তো সবাই করতে পারে না, আর করতে পারলেও সেটাকে ক্যামেরা বন্দি করে রাখা সব সময় হয়তো সম্ভব হয় না। বৃষ্টির জলে সব গাছপালা, মানুষ, ঘর বাড়ি সবই ভিজছে। আমারও খুব মন হচ্ছিল সকালবেলায় গিয়েই ভিজতে শুরু করে দিই, কিন্তু সেটা তো সম্ভব ছিল না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিচ্ছিলাম। বৃষ্টি পড়ার যে আনন্দ, সেটার মজা নিচ্ছিলাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ও তো অফিস চলে গেছে, আমি এখনো রান্না বসাইনি, আজকে কিছু খেয়ে যায়নি, চা বিস্কুট খেয়ে চলে গেছে। আর আমি জামা কাপড় কয়েকটা ধুয়েছি, আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর জামা কাপড় কিছু ভেজানো আছে, সব কাঁচাও হবে। কী করবো বুঝতে পারছি না, দেখি। আর রান্নাঘরের জানলাটা খুলে রেখেছিলাম, পুরো জল হয়ে আমার গ্যাসের যে নিচে যে গ্যাস তো থাকে, তো যে ভিজে নিজে একাকার কান্ডা হয়ে গেছে, আমি সব মুছলাম। আবার ভাবছি একদম বাইরের কাজ সেরে এসে স্নান করে দেবো, রান্না বসাবো। বাইরে তো অবিরাম বৃষ্টি পড়ছে, আর আমি ভাবলাম ঘরের তাহলে সব কাজগুলো আগে আমি কমপ্লিট করে নিই। বাইরের কাজগুলো না হয় পরেই করব। আমার অনেক জামা কাপড় ভেজানো ছিল। আমি জানি বৃষ্টি হবে, কারণ অনেক দিন ধরেই তো এটা চলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ঝড় হওয়ার সম্ভাবনা। কিন্তু জামা কাপড়গুলো জমে রয়েছে। প্রত্যেক দিনই আমার কিছু না কিছু জামা কাপড় জমেই যায়। তো সেগুলো যদি না কাচি, জমিয়ে রাখলে তো আরও বেশি করে জমে যাবে। সেজন্য আমি সব ভিজিয়ে দিয়েছিলাম। আর ভেবেছি ঠিক আছে, যতক্ষণ না বৃষ্টি পড়ছে ততক্ষণ কেচে জল ঝরিয়ে নিয়ে তারপরে নয় ঘরের ভেতর মেলে দেবো। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমি কাচাকুচিগুলো করতে পারিনি। আমি ঘরের মধ্যেখানে যে ঘরের ভেতরের যে কাজকর্মগুলো আছে সেগুলোই সেরে নিচ্ছিলাম। তো সেগুলো করতে করার সময় আমি তোমাদেরকে দেখাতে হবে এগুলো আমি কি করছি না করছি। আগে তো এসব করতাম না, মানে ভিডিও করা এসব আগে মানে করা হতো না। কিন্তু এখন আমার একটা বড় কাজ এবং দায়িত্ব, যেটা আমি এখন করার চেষ্টা করি। আমার বেশ ভালোই লাগে তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতে। আমার দৈনন্দিন জীবনযাত্রা, আমি সারাদিন কী করি, কীভাবে কাটাই। আর আমার এখন বেশ লাগে তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে, মানে আমার সারাদিনের কাজকর্ম, আমার ভালো লাগাগুলো, অবশ্যই ভালো লাগাগুলো, কখনোই আমার খারাপ লাগাগুলো নয়। যেগুলো আমার ভালো লাগে আমি সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আর মনে করি তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো আমি ঘরের কাজকর্মগুলো করতে থাকি, আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ, পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ।
বাঁধাকপির তরকারি করবো। মানে যে বাঁধাকপি ভাপিয়ে মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর হবে পটল দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা তরকারি, কারণ আজকে নিরামিষ সোমবার, তো এটাই আমি রান্না করছি। আর একটা করেছি দেখো ভেন্ডি, একটু মশলা দিয়ে ঝাল ঝাল করেছি। আর পাট শাকের ডালটাও আমার হয়ে গেছে। তো আমি এখন রান্না করে নিই, পরে আসছি তোমাদের সামনে। আমি রান্না করার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই এই ছোট্ট বোতলগুলোর মধ্যে জল খেয়ে নিই, কারণ জল না খেলে তো চলবে না, জল একটু বেশি বেশি করে খেতেই হবে। তো আমি সেটাই করি। তোমরা হয়তো প্রায় দেখতে পাও আমি এরমভাবে বোতলে জল নিয়ে খাচ্ছি। তো আমি রান্না করার ফাঁকে ফাঁকে জলের বোতল কিন্তু নিয়েই বসে পড়ি এবং জল খাই। তোমরাও কিন্তু বারবার অবশ্যই জল খাবে। বাঁধাকপিতে আমি সামান্য একটু ঘি দিয়ে দেবো। মানে এখন তো বাঁধাকপি খেতে অ্যাকচুয়ালি ভালো লাগে না, না তো এখন একটু ঘি দিলে, যদিও আমি ঘি খাই না, তবু সামান্য একটু দিয়েছে এই জন্য, যাতে অল্প গন্ধ হয়, মানে বেশি গন্ধ হলে না আমি খেতে পারবো না। আর দেখো না কেটেছিলাম কতটা, একটুকুনি হয়ে গেছে, একদম একটুকুনি হয়ে গেছে। চলে এসেছি খেতে, স্নান টান হয়ে গেছে। আর এখন কি কি দিয়ে খাবো তোমাদের একটু শেয়ার করে দিই। তো আমি তো কিছুটা তোমাদের দেখিয়েছিলাম যে ডাল হয়ে গেছে, পাট শাকের ডাল করেছি, বাঁধাকপি করেছি, ভেন্ডি একটু মশলা দিয়ে ঝাল করেছি, তো আর পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে করেছি, তো সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে বাঁধাকপিটা যে করে রেখেছি, আচ্ছা বাঁধাকপি করেছি আলু দিয়ে, আর একটু খেয়ে দিয়েছিলাম অল্প করে। আর এগুলো তো তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, ডাল, ভেন্ডি। আর শুধু শেয়ার করিনি এই তরকারিটা, এটা হচ্ছে যে পটল আলু সোয়াবিন দিয়ে এইরকম একটা তরকারি করেছি। তো চলো আমি খেয়ে তারপরে আবার আসবো তোমাদের সামনে। গুড ইভিনিং, চলে আসলাম তোমাদের সামনে আবার। আর এখন বাজে 8:30টার কাছাকাছি। আর আমি কিছুক্ষণ আগে একটুখানি ওই শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে একটু সাজুগুজু করেছি, তো 2-1টা শর্ট ভিডিওর জন্য ভিডিও বানালাম। তো করে তারপরে এখন একটু ঘুমিয়েছি, আজকে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি। আর আমার কিছু কাজ এখন পড়ে রয়েছে, তো সেগুলো করব। আর ও ফোন করলো, বললো ট্রেনে উঠেছে, তো ট্রেন এখনও ছাড়েনি, তো ট্রেন ছাড়বে। আর ততক্ষণে আমি এদিকে যা যা টুকটাক কাজকর্ম আছে তো সেরে নিই। আর একটু চা খেতে ইচ্ছা করছে, কিন্তু একা একা চা করে খাবো না, ভালো লাগে না একা একা চা খেতে, একটু ইচ্ছে করে না, চা করবো না, একটু জল খেয়ে নেবো, খেয়ে বাদ বাকি যে কাজগুলো আছে করে নিই। ময়দাও মাখতে হবে একটু, রাত্রে পরোটা হবে ওর জন্য। আর আমার এমনি বাদ বাকি সব রান্না করা রয়েছে, আর যদি ও কিছু করতে বলে তো করে দেবো। আর দেখো আমি সেজেছি, তো কিচ্ছু সেরকম সাজিয়ে জাস্ট কানেক্ট করেছি আর একটু লিপস্টিক মেখে নিয়েছি, তো শর্ট ভিডিওগুলো করার জন্য। তো থাকো আমার সাথে। তো ভিডিওটা হয়তো এই রাত্রেই শেষ করে দেবো, আজকে আর পোস্ট হবে না, এটা কালকে পোস্ট করে দেবো আমি। তো আমার ভিডিও আমি কি করছি, মানে যেদিনের ভিডিও সেদিনই পোস্ট হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, অ্যাকচুয়ালি অসুবিধাও হয়ে যাচ্ছে। তো আজকে যে ভিডিওটা আমি এটা কালকে, মানে আজ হচ্ছে তোমার সোমবার, আর মঙ্গলবার পোস্ট করে দেবো। মানে আজকে ভিডিও আমার এমনি কিছু যায়নি, শর্ট ভিডিও পোস্ট হয়েছে, তো বড় ব্লগ আজকে পোস্ট হলো না, তো এটা আমি কাল সকালে পোস্ট করে দেবো। তো চলো আমি কাজকর্মগুলো করে নিই। এতক্ষণ বসে একটুখানি আড্ডা মারলাম বর মেশের সাথে, আমি ফোন ঘাটাঘাটি করছে, তো আমি যাই এখন ময়দাটা মেখে নিই, মেখে খাবারটা করবো। আজকে শর্ট রিলস এগুলো বানাচ্ছিলাম,
ওয়েদারটা দারুণ হয়ে গেছে না, ভালো লাগে না। গরমের মধ্যে আমি এসব কিছুই বানাই না। তো এখন মেখে নিই আটা ময়দা। তো থাকো তোমরা সাথে। পরে গাছের পানি কেন মিটাইয়া যাও রে বাবা। এই তো সন্ধ্যাবেলায় খুললাম। ময়দা মাখার সাথে সাথে লিচিও করে রেখে দিলাম, আর বসে পড়লাম পরোটা করার জন্য। তো আমি 5টা পরোটা করে নেবো, কারণ ও 4 থেকে 5টা পরোটাই খায়। আবার কোনো কোনো সময় একটা পরোটা রেখেও দেয়, তো সেটা আমি সকালবেলা হয়তো টিফিনে খেয়ে নিই। তো আমি ওরমভাবেই করি আর কি, 4-5টার বেশি করি না, খুব কমই হয়তো বেশি হয়ে যায়। তো একটা মাপ হয়ে গেছে, তো ওভাবেই আমি মেখে নিই ময়দাটা। পরোটা মোটামুটি সব করা হয়ে গেছে, এটাই শেষ, মানে আজকের মতন শেষ পরোটা। এটা করে নিয়ে আমি আর ভিডিওটা বড় করব না, এখানে হয়তো ভিডিওটা বন্ধ করে দিতে হবে আমার, মানে আজকের মতন ব্লগটা। তো আমি আসছি তোমাদের সামনে। তো আজকে ভিডিওটা অনেকটা হয়ে গেল, সারাদিন ভিডিও আমি করে ফেলেছি। তো আজকের এই ভিডিও আমি কালকে অবশ্যই পোস্ট করে দেবো, মানে কালকে পাবলিশ অবশ্যই করে দেবো। আর আজকের দিনটা সারাদিন মিশ্রিতভাবেই গেল, ভালো মন্দ সব রকমভাবে। তো যাই হোক, তো পরোটা করাও কমপ্লিট হয়ে গেছে, আর তাড়াতাড়ি খেয়েও নেবো। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে আবারও সকাল সকালে অফিস চলে যাবে, আমাকে সকালবেলা উঠতেও হবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তো আমার পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, শুভরাত্রি।